ইরানে সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বা ধর্মদ্রোহিতার অভিযোগ আনার ঘোষণা দিয়েছে তেহরানের প্রসিকিউটরের কার্যালয়। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে বা কতজনের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হবে তা জানানো হয়নি। ইরানের আইন অনুযায়ী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বা ধর্মদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড। এর আগেও এই অভিযোগে দেশটিতে অসংখ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নরওয়ে ভিত্তিক অলাভজনক সংস্থা ইরান হিউম্যান রাইটস গ্রুপ তাদের বার্ষিক প্রতিবেদনে দাবি করেছে, গত বছর ইরানে অন্তত ১,৫০০ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নরওয়ে ভিত্তিক আরেক অলাভজনক সংস্থা ইরান হিউম্যান রাইটস মনিটরের দাবি এই সংখ্যা ২,১৬৭। তবে তেহরান কখনোই মৃত্যুদণ্ড কার্যকর সংক্রান্ত তথ্য প্রকাশ করে না বলে এর শতভাগ সঠিক সংখ্যা জানা পুরোপুরি অসম্ভব। এদিকে বিবিসি জানিয়েছে, ২০২২ সালে পুলিশ হেফাজতে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে আটক অন্তত ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। গত ৩ বছর ধরে কয়েক ধাপে এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয়। একাধিক মানবাধিকার সংস্থার দাবি, ১২ জনের মধ্যে সবশেষ মেহরান বাহরামিয়ানের মৃত্যুদণ্ড গত বছরের ৬ সেপ্টেম্বর কার্যকর করা হয়। ওই সময় অলাভজনক সংস্থা ইরান হিউম্যান রাইটস অভিযোগ করে, শারীরিক নির্যাতনের মাধ্যমে বাহরামিয়ানের স্বীকারোক্তি আদায় করা হয় এবং যথাযথ বিচার প্রক্রিয়া না মেনেই তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, অধিকার আদায় কিংবা সরকার পতনের দাবিতে ইরানে যে কোনো ধরনের বিক্ষোভ মোকাবিলায় খামেনি প্রশাসনের সবশেষ অস্ত্র ধর্মদ্রোহিতার অভিযোগ এবং মৃত্যুদণ্ড। এবারও সেই একই পথে হাঁটছে তেহরান। সময়ই বলে দেবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এমন পদক্ষেপ ইরানের জন্য আত্মঘাতী হবে কিনা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।